ক্লাস 12-এ আজকে আমি কন্টিনিউইটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি চ্যাপ্টারটা শুরু করছি। লিমিটের পরে কন্টিনিউইটি, এটা সেকেন্ড ক্লাস। তো কন্টিনিউইটি হচ্ছে তোমার যাকে আমরা বাংলায় বলছি সন্ততা বা অবিচ্ছন্নতা, আর ডিফারেন্সিয়েবিলিটিকে বলছি অন্তর্কলনযোগ্যতা। তো আমরা ফার্স্টে দেখে নিই এই কন্টিনিউইটি বা সন্ততা বা অবিচ্ছন্নতা কী। ধরো আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা ফাংশান নিচ্ছি। ধরো একটা ফাংশান নিলাম, y ইজ ইকুয়াল টু fx, এই একটা ফাংশান নিলাম, ঠিক আছে। এবার এই ফাংশানটা আমি যদি একটা গ্রাফ তৈরি করি, ধরলাম একটা গ্রাফ তৈরি করলাম, তার y অক্ষ আঁকলাম, x অক্ষ নিলাম, y অক্ষ নিলাম। এবার এই ফাংশানটা ধরো এরকমভাবে একটা গ্রাফ আসলো, এখানে এরকমভাবে একটা গ্রাফ তৈরি হলো। এবার দেখো আমি গ্রাফটা যখন করলাম, দেখো পেনটাকে না তুলে অবিচ্ছন্নভাবে একবারে এইখান থেকে টানা চলে গেছে উপর পর্যন্ত গ্রাফটা। তো এইখানে আমরা বলবো যে এই ফাংশানটি হচ্ছে তোমার সন্তত। যদি সন্তত না হয় তাহলে কী রকম হবে গ্রাফটা? ধরো এই ফাংশানটাই সন্তত নয় একটা কোনো একটা বিন্দুতে, তাহলে আমরা একই রকমভাবে আর একটা গ্রাফ আঁকছি। y অক্ষ নিলাম, x অক্ষ নিলাম, এই গ্রাফটা উঠলো, গিয়ে এখানে একটা কিছুটা গ্যাপ পড়লো, দিয়ে আবার গ্রাফটা উপরে উঠে গেল। তাহলে এই যে মাঝখানে যে একটা গ্যাপ তৈরি হয়ে গেল, তাহলে এইখানেই হয়ে গেল ফাংশানটি হচ্ছে অসন্তত। অর্থাৎ যে বিন্দুতে গিয়ে ফাংশানটা ভেঙে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, সেই বিন্দুটাকে আমি বলবো ওই ফাংশানের অসন্তত বিন্দু। তাহলে অসন্তত যদি হয় তাহলে আমার টানা হবে না, আর যদি সন্তত হয় তাহলে কিন্তু পুরোপুরি গ্রাফটা হবে এরকম নিরবিচ্ছিন্ন হবে, ঠিক আছে। এবার যদি আমি এই ফাংশানের সংজ্ঞা দিই, তাহলে সংজ্ঞাটা হবে এরকম। ধরো একটা ফাংশান আমি লিখে দিয়েছি, দেখো fx অপেক্ষক x ইজ ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হবে যদি কিনা দেখো রাইট হ্যান্ড লিমিট ফাংশন fx এর রাইট হ্যান্ড লিমিট, fx এর লেফট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুতে fx এর মান, এই তিনটে জিনিস যদি আমার সমান হয়, তবেই আমরা বলবো যে এই ফাংশানটা অর্থাৎ fx এই বিন্দুতে অর্থাৎ x ইজ ইকুয়াল টু এই বিন্দুতে আমার সন্তত হবে। যদি এই দুটোর মধ্যে এই তিনটের মধ্যে দেখা গেল যে প্রথম দুটো সমান অথচ এইটা সমান না, প্রথমত অসন্তত তো অবশ্যই সমান, অসন্তত হতে গেলে তিনটেকেই সমান হতে হবে। যদি দেখা গেল প্রথম দুটো আমার সমান হচ্ছে অথচ এইটা সমান নয়, তাহলে আমরা বলবো যে লিমিটের অস্তিত্ব আছে কিন্তু সন্তত নয়, তা সত্ত্বেও সন্তত নয়। তাহলে আমাকে সন্তত হতে গেলে মাথায় রাখতে হবে আমাকে যেন এই তিনটে জিনিস আমার সমান হয়। আমি লিমিটের ক্ষেত্রে বলেছিলাম এই রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এখানে লিমিট x টেন্স টু a প্লাস মানে আমি আরেকবার মনে করে দিচ্ছি, a প্লাস মানে হচ্ছে এর চাইতে বড় মান, যে মানগুলো ক্রমশ এর দিকে এগিয়ে আসছে। x টেন্স টু a মাইনাস মানে কি এর চাইতে ছোট কিন্তু এর দিকে ক্রমশ এগিয়ে আসছে। তাহলে প্রথমটা রাইট হ্যান্ড, দ্বিতীয়টা হচ্ছে লেফট হ্যান্ড। আর এটা তো x ইজ ইকুয়াল টু a বিন্দুতে fx এর মান, তাহলে আমাকে এই তিনটে জিনিসকে সমান করতে হবে, তবেই আমার সন্তত হবে। এবার আমরা এশিয়ানদের বইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে, প্রশ্নগুলো দেওয়া আছে, সেই প্রশ্নগুলো আমরা একে একে কিছু অঙ্ক করে তোমাদের দেখাচ্ছি। এশিয়ানদের ফার্স্ট একটা অঙ্ক নিলাম, দেখো 3/2 2x প্লাস 5 অপেক্ষকটি x এর সমস্ত বাস্তব মানে সন্তত, এটা আমাকে দেখাতে হবে। চলো আমরা দেখে নিই কীভাবে অঙ্কটা করছি। তাহলে আমরা প্রথমে কি বলেছে, x এর সমস্ত বাস্তব মানে, তাহলে আমরা প্রথম অঙ্কটা এইভাবে দেখে করছি।
আমরা ধরে নিলাম ফাংশনটা হচ্ছে ধরি এফএক্স সমান সমান হচ্ছে যেটা দেওয়া আছে, অর্থাৎ 2x + 5। এবার এক্সের যে কোনো বাস্তব মানে, তাহলে আমরা এক্সের যে কোনো একটা বাস্তব সংখ্যা ধরে নিলাম এ। তা আমরা এই বিন্দুতে আমরা এবার সন্তত কিনা আমরা সেটা পরীক্ষা করে দেখব। তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী আমরা প্রথমে রাইট হ্যান্ড দিয়ে দেখছি। তাহলে লিমিট x টেন্স টু a প্লাস fx, যখন আমি x টেন্স টু a প্লাস নিচ্ছি তাহলে আমার এই ফাংশানে মেন যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশানে এক্সের জায়গায় আমার কী চলে আসলো, a চলে আসলো, লিমিট যেভাবে আমরা করেছি। তেমনিভাবে লেফট হ্যান্ড লিমিটে কী হবে, x টেন্স টু a মাইনাস fx সমান সমান কী হবে, সেই একই রকমভাবে এক্সের জায়গায় কী বসে গেল, a বসে গেল, যা ছিল তাই। এবার 3 নম্বরে কি আছে, এফএক্সের মান এ বিন্দুতে, অর্থাৎ এক্সের জায়গায় আমরা কি বসালাম, এ বসালাম, এক্সের জায়গায় বসালাম এ, আর যে ফাংশনটা ছিল তাহলে এটা কি হয়ে যাবে, এক্সের জায়গায় 2a + 5। এবার দেখো এইটার সঙ্গে এইটা সমান, এটার সঙ্গে এটা সমান, তাহলে এই তিনটেই আমার সমান হয়ে গেল, অর্থাৎ রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড ওই এফএক্সের মান এ বিন্দুতে, এই তিনটেই আমার কি দাঁড়ালো, সমান হয়ে গেল। ফলে আমরা বলতে পারবো যে এক্সের সকল বাস্তব মানে এফএক্স হবে কি, সন্তত। প্রথম 1-2 হলো, এবার 5 দেখি। ফাংশন দেওয়া আছে, অপেক্ষকটি দেওয়া আছে, এটাও সেই একই রকমভাবে এক্সের সমস্ত মানের সন্তত কিনা আমরা পরীক্ষা করে দেখব। তাহলে চলো আমরা সেই দেখে নিই। দেখো ফাংশনটা এফএক্স সমান সমান আমরা ধরে নিলাম এইটা যেটা দেওয়া আছে x² + sin x, এটা দেওয়া আছে। আমরা যে কোনো এক্সের যে কোনো একটা বাস্তব মান ধরে নিচ্ছি a, যে কোনো একটা বাস্তব সংখ্যা। এবার রাইট হ্যান্ড লিমিটে কী করলাম, এই এক্সের এ মানটা আমরা এই ফাংশানে গিয়ে বসিয়ে দিলাম, অর্থাৎ এক্সের জায়গায় চলে আসলো আমার a², সাইন এক্সের পরিবর্তে চলে আসলো সাইন এ। এবার লেফট হ্যান্ড লিমিটও তাই একই রকম হবে, এ x² জায়গায় a² আর সাইন এক্সের জায়গায় সাইন এ। এবার ওই ফাংশানের মধ্যে এ বিন্দুতে মানটা কত হবে, এফ এ সমান সমান কী হবে, সেই এক্সের পরিবর্তে আমার a² বসে গেল, সাইন এ হয়ে গেল। ফলে আমার তিনটে কি হলো, এই তিনটেই হয়ে গেল সমান। ফলে যখন তিনটি সমান হয়ে গেল তাহলে আমরা বলতে পারবো যে এক্সের সকল বাস্তব মানে এফএক্স সন্তত। 4 দেখাও যে এফএক্স সমান সমান 2x - mod x, অপেক্ষকটি এই বিন্দুতে x = 0 বিন্দুতে সন্তত, এটা আমাকে দেখাতে হবে। তাহলে তিনটেই সমান হবে অ্যাকচুয়ালি, সেটা আমরা দেখাবো এবার। তাহলে আমি এফএক্স সমান সমান ধরে নিলাম আগের মতোই যেটা দেওয়া আছে। রাইট হ্যান্ড লিমিট আমি বের করছি, এখানে আমি একটু ভুল করেছি, লিমিটটা বসানোর পরে এখানে একটা লিমিট লিখতে হবে। লিমিটে যেহেতু আমি এখনও মান বসাইনি, ফলে আমাকে লিমিটটা লিখতে হবে। তাহলে আমি এখানে লিখছি x টেন্স টু 0 প্লাস, তাহলে 2x - mod x মান বসালাম। তাহলে এবার আমি লিমিট x টেন্স টু 0 বসাবো। x টেন্স টু যখন 0 হবে তখন আমার স্বাভাবিকভাবে কি হয়ে গেল, আমার 0 0 মডের ভিতরে 0, ফলে 2 এর সঙ্গে 0 হয়ে এটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। লেফট হ্যান্ড লিমিট এইখানেও একই রকমভাবে ভুলটা করেছি, লিমিট x টেন্স টু 0 মাইনাস, আচ্ছা তাহলে 2x - mod x, এখানেও x টেন্স টু 0 যেহেতু, ফলে আমরা এখানেও লিখে দিচ্ছি এইটা 2 × 0, এক্সের জায়গায় 0 0গুলো বসিয়ে দিলাম, ফলে মান আসবে কত, 0। এবার এফএক্সের মান 0 বিন্দুতে বের করব। তাহলে 0 বিন্দুতে, তাহলে এফএক্সের জায়গায় f0 হয়ে গেল, আর 2x এর জায়গায় আমার মানটা বসিয়ে দিলাম, এক্সের জায়গায় 0 0 বসিয়ে দিলাম, ফলে এইখানেও আমার কি আসলো, 0 আসলো। তাহলে তিনটেই আমার 0 আসলো। তাহলে তিনটেই যখন 0 আসলো তাহলে আমরা বলতে পারবো x = 0 বিন্দুতে
এফএক্স অপেক্ষক কি না সন্তত। এবার 5 অঙ্কটায় চলে যাই। বলেছে নিম্নলিখিত অপেক্ষকটির এক্স ইজিক্যাল টু 0 বিন্দুতে সন্ততা পরীক্ষা করো। একটা ফাংশন দেওয়া আছে, পাই এক্স ইজিক্যাল টু মড এক্স বাই এক্স। একটু খেয়াল করে দেখো, যখন এক্স নট ইকুয়াল টু 0, আর ওই ফাংশনটির মান 0 যখন এক্স ইজিক্যাল টু 0। আচ্ছা, এবার এটা সন্তত কি না আমরা এবার পরীক্ষা করব। ভালো করে একটু খেয়াল করবে। ফার্স্টে আমরা রাইট হ্যান্ড লিমিটটা বের করে নিচ্ছি। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, অর্থাৎ এখানে কিন্তু 0 প্লাস মানে হচ্ছে এক্সের মান যেটা ফাংশন দেওয়া আছে, আচ্ছা মড এক্স বাই হচ্ছে এক্স, সেটা কিন্তু কি হবে আমার ধনাত্মক হবে, যেহেতু 0 প্লাস বলেছে। ফলে 0-র চাইতে বেশি, অথচ 0-র দিকে এগিয়ে আসছে, কিন্তু মানগুলো হবে কি ধনাত্মক। যখন ধনাত্মক হবে তখন এই যে মড এক্স যেটা আছে, ফলে সেটা কি হবে, আমি এক্স লিখতে পারবো। আর নিচেও মড এক্স তো সবসময় এক্সই হবে, প্লাস হোক বা মাইনাস হোক। আর নিচে এক্সের জন্য আমরা যেহেতু ধনাত্মক, সেই জন্য আমরা কি লিখছি, এক্স লিখে দিলাম। তাহলে এক্স বাই এক্স যখন কেটে দিচ্ছি, তখন তার এক্সের মানটা কিন্তু ধনাত্মক যেহেতু, ফলে নিচটা কিন্তু সাইন প্লাসই থাকলো যেহেতু ধনাত্মক। ফলে এক্স বাই এক্স সমান সমান কত হলো, 1 হলো। এবার লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ 0 এক্স টেন্স টু 0 মাইনাস, এক্স টেন্স টু 0 মাইনাস যখন, তখন উপরে মড এক্স তো সবসময় এক্স অলওয়েজ। এবার এক্সের মানটা 0-র ছোটো, অথচ 0-র দিকে যাচ্ছে, ফলে 0 যেহেতু ছোটো, ফলে ঋণাত্মক, ফলে এক্সটা এখানে হয়ে গেল আমার কি মাইনাস এক্স হয়ে গেল। ফলে ইজুগাল টু কত আসলো, কাটাকাটি করলে -1 চলে আসলো, এখানে -1 চলে আসলো। আর ওই ফাই এক্সের মান 0 বিন্দুতে কত হবে, পাই এক্সের মান 0 বিন্দুতে তোমার 0ই আসলো। যদি আমরা 0, যেহেতু এটা দেওয়াই আছে, দেখো এক্স ইজিক্যাল টু 0তে, এক্স ইজিক্যাল টু 0তে এই ফাংশনটার মান কত না 0, ফলে মানটা কত আসলো, 0 আসলো। এটা যেহেতু বলেই দিয়েছে, ফলে 0, ফলে একটা আসলো 1, একটা আসলো -1, আর একটা আসলো কত 0। এইটা কিন্তু আমাকে আর বের করতে হলো না, এইটা দেওয়াই আছে, এই যে লাস্টে 0 যখন এক্স ইজিক্যাল টু 0, ফলে যখন এটা দেওয়াই আছে, ফলে আমাকে আর আলাদা করে মানটা বের করতে হলো না। ফলে ফাংশনটার মান এক্স ইজিক্যাল টু 0 বিন্দুতে কি 0ই, ফলে একবার 1, একবার -1, আর একবার আসছে কত 0 আসছে। ফলে ফাংশনটা কি হবে, তিনটেই কি হলো, পরস্পর অসমান হলো, ফলে এরা কি অসন্তত। ফলে এই ফাংশনটা হয়ে গেল কি অসন্তত। আমরা এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটাতে যে প্রথমে যেটা দেওয়া ছিল না, এক্স নট ইকুয়াল টু 0, আমরা এক্স নট ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স কিন্তু 0 নয়, মানে 0-র কাছাকাছি হতে পারে কিন্তু 0 নয়, 0-র কাছাকাছি হতে পারে বলেই আমরা কিন্তু প্রথম যখন লিমিটটা বের করছি, এই দুটো লিমিট যখন বের করলাম, তখন কিন্তু আমরা ফাংশনটা নিয়েছিলাম এইটা উপরে, মানে মড এক্স বাই এক্স। এই জন্য এই দুটো জায়গায় আমরা দেখো ফাংশনটা নিয়েছিলাম মড এক্স বাই এক্স, কিন্তু যখন নিচে যখন 0 বলে দিয়েছে, ফলে আর ওখানে আর আলাদা করে নিইনি, ওখানে 0 আমাকে যেহেতু বলেই দিয়েছে, ফলে ওইটা আছে, বোঝা গেছে। 6-এর 1-এরটা দেখো, যদি এফএক্স সমান সমান kx প্লাস 5, যখন একটু ফাংশনটা খেয়াল করো, যখন x লেস দেন ইকুয়াল টু 2, আর x-1 যখন x গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 2, এইটা একটু খেয়াল করবে। কী চেয়েছে, বলেছে অপেক্ষক x ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত। আচ্ছা, বলেই দিয়েছে সন্তত, তার মানে তিনটি সমান হবে। আমরা কার মান আমাকে কে এর মানটা বের করতে হবে। আচ্ছা চলো, তাহলে সন্তত যেহেতু বলেই দিয়েছে, ফলে তিনটি আমরা সমান, এটা আমরা ধরেই নিচ্ছি। তাহলে আমরা প্রথমে এবার একটু ভালো করে খেয়াল করো, আমরা যখন রাইট হ্যান্ড লিমিটটা নিচ্ছি, মানে লিমিট যখন আমরা রাইট হ্যান্ডটা নিচ্ছি, তখন আমরা কোনটা বসাচ্ছি দেখো। আচ্ছা, যখন রাইট হ্যান্ড লিমিট এটা নিলাম,
নেওয়ার সময় ফাংশনটা আমার কী আসলো, এখানে একটা কেটে দিয়েছি, আচ্ছা এটা একটু ভুল আছে বলে কেটে দিয়েছি, এখানে তোমরা লিখতে পারো। তাহলে এইখানে এইটার জন্য লিমিট কী আসবে, লিমিট এক্স টেন্স টু 2+, কোন ফাংশনটা নেব, 2+ যদি হয় তাহলে আমরা উপরেরটা নেব, মানে এইটা নেব, মানে প্রথমটা নেব না এইটা নেব, এটা একটু ব্যাখ্যা করে নিই। দেখো এক্স টেন্স টু হচ্ছে 2+, অর্থাৎ 2-এর চাইতে কিন্তু বেশি। তাহলে এক্সের মান যখন 2-এর চাইতে বেশি তাহলে আমরা নিচের ফাংশন নেব, অর্থাৎ x-1 নেব। তাহলে আমরা এখানে লিখব লিমিট এক্স টেন্স টু 2+, এখানে লিখব হচ্ছে x-1 ফার্স্ট ব্র্যাকেটের মতো সমান সমান। তাহলে এবার এক্সের মান আমরা কত বসাবো, 2-1, এক্সের মানটা বসিয়ে দিলাম, ফলে আমার কত আসলো, 2-1 1 আসলো। এবার নিচেও দেখো লিমিট টেন্স টু 2-, তাহলে যখন 2-এর দিকে যাচ্ছে কিন্তু 2-এর চাইতে ছোট, অর্থাৎ 2-এর চাইতে যখন ছোট হবে তখন আমরা ফাংশনটা কোনটা নেব, উপরেরটা নেব, অর্থাৎ kx+5 নেব। তাহলে এইটা নেব kx+5। তাহলে আমরা সেখানে এটা kx+5, আচ্ছা এখানে এটা লিখো, এখানে একটু লিখতে ভুল হয়েছে, লিমিট এক্স টেন্স টু 2-, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী হবে, kx+5। এবার লিমিটটা বসিয়ে দিলাম, ফলে এক্সের জায়গায় আমার চলে আসলো কি 2, আর বাদ বাকি যা ছিল তাই, অর্থাৎ যেটা পেলাম সেটা হচ্ছে কি 2k+5। এবার ওই ফাংশনটার মান x=2 বিন্দুতে, x=2 অর্থাৎ fx-এর জায়গায় যদি x-এর মানটা 2-এর সমান হয় তাহলে এখানে বলেই দিয়েছে কোন ফাংশনে নেব, উপরটা নিচে। দেখো x<2 হলে আমার উপরের ফাংশনটাই আসবে, অর্থাৎ kx+5টাই আসবে। ফলে আমরা যখন x-এর মানটা 2-এর সমান, ফলে আমরা উপরের ফাংশনটাই নিয়েছি, ভালো করে খেয়াল করো, kx+5, নিচেরটা কিন্তু নেইনি, অর্থাৎ x-1টা নেইনি। তাহলে আমি ফাংশানে এই এক্সের জায়গায় আমি বসিয়ে দিয়েছি কত, এই এক্সের জায়গায় বসিয়ে দিয়েছি 2 বসিয়ে দিয়েছি, তাহলে এইটা আসলো। এবার তাহলে আমরা পেলাম কি, 1 পেলাম, লেফট হ্যান্ডের ক্ষেত্রে কী পেলাম, 2k+5 পেলাম, আর এর ক্ষেত্রেও পেলাম একই। এবার যেহেতু সন্তত আমাকে বলে দিয়েছে, কি বলে দিয়েছে, অঙ্কটা হচ্ছে কি আমার সন্তত। যদি সন্তত বলেই দেয় তার মানে কি তিনটেই সমান, তার মানে এটার সঙ্গে এটা সমান আর এটার সঙ্গে এটা সমান। তাহলে তিনটে যদি সমান হয় তাহলে আমরা লিখতেই পারি 2k+5 কত, 1। তাহলে আমরা 1 লিখলাম। তাহলে এখান থেকে আমরা কে এর মান পেয়ে গেলাম কত, কে এর মান পেয়ে গেলাম হচ্ছে -2। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল এইটা, ঠিক আছে। অঙ্কটা তোমরা দেখে দেখে তুলে নিও। আচ্ছা নেক্সট, আচ্ছা 8 নম্বরেরটা বলেছে দেখো, অসন্তত বিন্দুসমূহ নির্ণয় করো, অর্থাৎ যে বিন্দুগুলোতে ফাংশনটার মান, অর্থাৎ এই ফাংশনটার মানগুলো কী হবে, অবিচ্ছিন্ন হবে, মানে অবিচ্ছিন্ন বলছি, বিচ্ছিন্ন হবে। তাহলে অসন্তত সেই বিন্দুগুলোকে আমাকে বের করতে হবে। সেই বিন্দুগুলো বের করার জন্য দেখো, আমরা যদি নিচটাকে 0 করে দিতে পারি তাহলে ফাংশনটা আমার অসন্তত হয়ে যাচ্ছে। নিচটা 0 করার জন্য আমরা কি করলাম, হরটাকে তাহলে আমরা সমান 0 করে নিলাম। তাহলে এখান থেকে আমরা মিলিয়ন ফ্যাক্টর করে আমরা এক্সের মানটা বের করে নিয়েছি -1,3। অতএব অসন্তত বিন্দু সমগুলো হবে হচ্ছে এই -1,3। তো অসন্তত বিন্দু সমগুলো এইভাবে তোমরা বের করো। নেক্সট, সংক্ষিপ্ত উত্তরধর্মীতে দেখো একের যে অঙ্কটা দেওয়া আছে বইয়ের মধ্যে, বলেছে একটি অপেক্ষক দেওয়া আছে fx সমান দেওয়া আছে দেওয়া আছে, যখন x <= হচ্ছে 2 তখন ফাংশনটা হচ্ছে আমার এইটা, যখন x <2 তখন হচ্ছে এইটা, নিচটা এইটা দেওয়া আছে। এর আগে এই ধরনের একটা অঙ্ক আমরা করেছি, ফলে আমরা এটাও ওই একই রকমভাবে করব। প্রমাণ করতে হবে যে x <2 বিন্দুতে
সন্তত। তাহলে আমরা এটা কিভাবে প্রমাণ করব চলো দেখে নিই। এবার আমরা রাইট হ্যান্ড লিমিট বের করছি। লিমিট যখন এক্স টেন্স টু 2+, এবার 2+ অর্থাৎ এক্সের মান হচ্ছে আমার 2-এর চাইতে বড়, অর্থাৎ আমরা এবার ফাংশনটা নেব কোনটা, এই ফাংশনটা নেব। ফলে আমরা সেই ফাংশনটাই নিয়েছি এখানে। আচ্ছা, সরাসরি মান বসিয়ে দিয়েছি এখানে, তোমরা একটা ঘর করে নিও সে আগের মতোই। লিমিট এটা লিখতে এক্স টেন্স টু 2+, এখানে লিখবে x² + 1। এবার আমরা লিমিটটা বসিয়ে দিলাম। লিমিটটা যখন বসালাম তাহলে কত বেরোলো আমার, 5 বেরোলো। আচ্ছা, এবার এইটার ক্ষেত্রে লিমিট এক্স টেন্স টু 2-, তাহলে এই ক্ষেত্রে যখন 2- অর্থাৎ 2-এর চাইতে ছোট, যখন 2-এর চাইতে ছোট তখন আমরা ফাংশনটা নেব কোনটা, এই ফাংশনটা নেব, অর্থাৎ x³ - x³ - 3। x³ - 3 হলে আমরা মানটা এখানেও লিখে এটা করে নাও, লিমিট এক্স টেন্স টু 2- x³ - 3। এবার লিমিটটা বসিয়ে দিলাম, তাহলে এক্সের জায়গায় 2 বসে গেল, তাহলে টোটাল এখানেও আমার ক্যালকুলেশন করে আসলো 5। এবার সরাসরি এফএক্সের মান 2 বিন্দুতে বের করব, x = 2 বিন্দুতে বের করব। তাহলে এফএক্সের জায়গায় আমরা এবার f2 লিখলাম। আচ্ছা, ইকুয়াল টু যদি 2 হয় তাহলে ফাংশনটা কোনটা হবে, উপরেরটা না নিচেরটা, উপরেরটা হবে, অর্থাৎ x³ - 3। তাহলে x³ - 3 যদি হয় তাহলে আমরা সরাসরি আমরা উপরে ফাংশনে নিয়ে আমরা মান বসিয়ে দিলাম। দেখলাম এখানেও আমার কত বেরোচ্ছে, 5 বেরোচ্ছে। ফলে আমরা বলতে পারবো যে অতএব আমার এই তিনটেই সমান। ফলে আমরা বলতে পারবো এরা সন্তত। এবার 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে, দেখো এফএক্সের মান কত দেওয়া আছে, এফএক্স দেওয়া আছে হচ্ছে ফাংশন দেওয়া আছে 1 - cos x / x², যখন x ≠ 0। তাহলে x ≠ 0 হলে ফাংশনটা হবে আমার এইটা, আর যখন x = 0 তখন হবে হচ্ছে আমার কত, তখন হচ্ছে 1। তাহলে আমার দুটো দেওয়া আছে। এবার আমাকে তাহলে এবার বলেছে কি, আমাকে প্রমাণ করতে হবে x = 0 বিন্দুতে ফাংশনটা অসন্তত প্রমাণ করতে হবে। আচ্ছা, এবার চলো দেখি প্রমাণ করি। আমরা লিমিটের অঙ্ক যেহেতু পড়েছি এর আগেই, ফলে আমাদের এখানে বুঝতে খুব একটা অসুবিধা হবে না। আমরা ফাংশনটা নিলাম, লিমিট নিলাম, রাইট হ্যান্ড লিমিটটা নিলাম। তাহলে 0 x টেন্স টু 0+, অর্থাৎ 0+ মানে হচ্ছে 0 নয়, 0-র চাইতে বড়, ক্রমশ 0-র দিকে আসছে। ফলে যেহেতু 0 নয়, তাহলে আমরা ফাংশনটা যখন ≠ 0 তখন ফাংশনটা কি বলেছে, ফাংশনটা উপরে 1 - cos x / x²। ফলে আমরা সেটাই নিয়েছি। এবার যেহেতু এইটা যদি আমরা সরাসরি মান বসাতে দেই তাহলে এই ফর্মে যেহেতু চলে আসছে, ফলে আমরা এটাকে যাতে এই ফর্মে 0/0 ফর্মে না আসে সেই চেষ্টা করব এবার লিমিটের ক্ষেত্রে, যেটা আমরা করি। তাহলে সেটা করার জন্য কি করলাম, আমি দেখো উপর নিচ আমি 1 + cos x আর 1 + cos x এই দুটোকে গুণ করেছি। গুণ করার পরে কি এসছে, উপরটা a - b a + b, অর্থাৎ a² - b² ফর্মুলায় ফেললাম, এটা চলে আসলো। নিচে যেমন আছে তেমনি থাকলো। উপরটাকে কি করলাম, উপরে এই জিনিসটা হচ্ছে আমার sin x², আমি উপরে এইটা নিয়ে আসলাম, নিচের x²টাকেও আমি এখানে নিয়ে চলে এসেছি। তাহলে আমার রাইট সাইডে কি পড়ে থাকবে, এখানে উপরে একটা 1 পড়ে থাকবে, আর নিচে হচ্ছে 1 + cos x, এটাই আছে এখানে 1/1 + cos x। এবার এই লিমিটের গুণফলকে আমরা ভেঙে আলাদা করে নিলাম, গুণফল আকারে সাজিয়ে গুণফল আকারে প্রকাশ করলাম, অর্থাৎ লিমিটের সঙ্গে এইটা, আবার লিমিটের সঙ্গে হচ্ছে এইটা। তাহলে এবার লিমিট প্রথমে এটা আমরা জানি এটার মান কত, লিমিটের এই sin x/x হচ্ছে আমার 1। এখানে আর 0 ফর্মে নেই, cos x এর মান অর্থাৎ x টেন্স টু 0 যদি বসাই তাহলে এটা কত হয়ে যাচ্ছে, আমার লিমিটটা বসিয়ে দিলাম, তাহলে 1 হয়ে যাচ্ছে। তাহলে নিচে আসছে 1 + 1 অর্থাৎ 1/2। তাহলে আমরা পেয়ে গেলাম কত,
হাফ পেয়ে গেলাম। তাহলে রাইট হ্যান্ডটা পেয়ে গেলাম হচ্ছে হাফ। এবার লেফট হ্যান্ড একদম সেম, যেহেতু লেফট হ্যান্ড লিমিট মানে এক্স জিরো মাইনাস মানে অর্থাৎ নট ইকুয়াল টু জিরো মানে আমার ফাংশানটা সেই আগের মতোই যেটা নিয়েছিলাম সেটাই সেম কাজ। একই রকমভাবে রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে যেরকম করেছিলাম সেই রকমভাবেই এখানেও চলে আসলো কত, হাফ, একই। তাহলে দুটো সমান আসলো। এবার যদি এক্স ইজ ইকুয়াল টু জিরো হয়, অর্থাৎ যদি ফাংশানটা আমার এক্স ইজ ইকুয়াল টু জিরো হয়, তাহলে ফাংশানটার মান কত, 1 বলে দিয়েছে। তাহলে এফ জিরোতে আমার কত আসছে, এফ জিরোতে আমার 1 আসছে। তাহলে প্রথম দুটোর ক্ষেত্রে হাফ হাফ পেলাম, আর শেষে পেলাম কত, 1 পেলাম। অর্থাৎ প্রথম দুটো সমান হলো, শেষেরটা কিন্তু সমান নয়। অর্থাৎ লিমিটের অস্তিত্ব থাকলেও কিন্তু ফাংশানটা সন্তত নয় ওই বিন্দুতে। অর্থাৎ কোন বিন্দুতে, যেটা আমাকে বের করতে বলেছিল এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে ফাংশানটা কিন্তু সন্তত নয়। এইটুকু অঙ্ক করলাম। এরপরে তোমরা কিছু অঙ্ক চেষ্টা করো। যদি কোনো অঙ্ক করতে অসুবিধা হয় তাহলে আমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ করে দিও।